জি, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় যাই। কথা হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে, প্রত্যেকটি কথা দলিল সহকারে বলা হবে। আপনার নড়াচড়া করার কোনো সুযোগ নাই, আপনার মেনে নেওয়া ছাড়া কোনো গতান্তর নেই। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা আলোচনা শুরু করছি, কেউ ডিস্টার্ব করবেন না, ঠিক কিনা বলেন? তাহলে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা সূরা সফে আলোচনা করেছেন, তিনি তার নবীকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, এবং সেই দিন হলো দীনিল হক, লিইয়ুযহিরাহু আলা দ্বীন। প্রত্যেক বাতিল মতাদর্শের উপরে আল্লাহ তার কোরআন এবং হাদিসের দ্বীনকে তিনি গালেব করবেন, বিজয় করবেন। সমগ্র দ্বীনে বাতিলের উপরে তিনি দ্বীনে হককে অবশ্যই বিজয় দান করবেন। পৃথিবীতে আল্লাহর এই দ্বীনের মধ্যে হক দল পৃথিবীতে কয়টি? একটি। এটা সবাই বলে। শিয়ারা বলে হক দল আমরা, সুন্নিরা বলে হক দল আমরা, শাফিরা বলে হক দল আমরা। পৃথিবীর সব মতাদর্শ লোকেরা যে যেই দল করে সেই দলকেই হক মনে করে। এটা আমাদের নীতি, ঠিক না ঠিক? এই কথাটি আল্লাহ সূরা রোমে উম্মতকে, মুমিনকে, মানুষকে সতর্ক করেছেন। সূরা রোমের আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল তার নিজস্ব মতবাদ নিয়ে আনন্দিত। আপনিও যে মত মানেন সেই মত নিয়ে আনন্দিত। তাহলে সেই হক দল কোনটা? এই হক দলটা চিনতে পারার নাম হলো কামিয়াবি। এই ব্যাপারে হাদিস সুনানে তিরমিজি 2 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠা তাহকিকে আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। শুআইব আর নাউদ হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আমি কোনো গাল গল্প বলছি না, আমি মানসুর হাল্লাদের কিচ্ছা আপনার সামনে বলছি না, পীর মুরিদদের বানানো কোনো ঘটনাও বলছি না। আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সুনানে তিরমিজির 1 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার হাদিসটি সহিহ সনদে উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহুদি কিংবা নাসারারা বিভক্ত হয়েছিল 72 কাতারে, আর আমার উম্মতেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নারি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা দলের লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দলকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। এবার সাহাবীগণ বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একটা দল যে জান্নাতের ভিতরে গমন করবে সেই দলটা কারা? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দলের উপর প্রতিষ্ঠিত ছিল, এই দল ছাড়া বাকি সবগুলা দল হলো জাহান্নামী। আমি এবং আমার সাহাবারা। তাহলে আল্লাহর নবী এবং তার সাহাবারা কোন দলের উপর ছিলেন সেই দলটি খুঁজে নেওয়া দরকার, ঠিক না ঠিক? তিরমিজির এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 2 নম্বর খণ্ডে মিশরি ছাপ হাদিস নাম্বার 4075। আবার একই হাদিস মুসলিমের পুনরাবৃত্তি হয়েছে কিতাবুল ইমান অধ্যায়ে 1644 নম্বর হাদিস। এছাড়া শরহে মুসলিমে ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। সাধারণ মানুষের এটা জানাই জরুরি, হাদিসটা মুসলিম শরীফে রয়েছে। এবার হাদিস বলছি। হাদিস কার কথা? আল্লাহর নবীর কথা। আমার স্থানীয় বাড়ি ঢাকাতে, আর আপনারা ঢাকার কাছের লোক, সেই মতে আমার ভাষাগুলো বুঝার মতো বোধগম্যতা হয়তো আপনাদের আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবার নাম বলেছি, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম, এই দলকে যারা পরিত্যাগ করবে, যারা ছেড়ে যাবে, তাদেরকে নিয়ে তারা চিন্তা করতে পারবে না। কারণ
পৃথিবীর সব দলগুলো মিলে একত্রিত হলেও তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন অহুম কাদালিক হাত্তা ইয়াতি আমরাল্লাহ, নিঃসন্দেহে এই দলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। অর্থাৎ জমিনের সবাই মিলে যদি এই দলের বিরুদ্ধে কর্মকাণ্ড করে, আপনাদের অভিযান যদি এই দলের বিরুদ্ধে পরিচালনা করেন, দুনিয়ার সব মানুষ মিলেও এই দলের বিরোধিতা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন লা ইয়াদুররুকুম মান খাযালাহুম, কারণ তারা কারো ক্ষতিকে ভয় করবে না, তারা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাহলে সেই দল কারা? একটা দল, তাই না? তাহলে ওই হাদিস থেকে বোঝা গেল মুক্তিপ্রাপ্ত দল হলো আমি এবং আমার সাহাবারা যার মধ্যে আছে। আর এই হাদিস থেকে বোঝা গেল একটা দল, একটা তয়ফা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজাতপ্রাপ্ত থাকবে। তাহলে সেই দলের অনুসারী ছাড়া অন্য দল যদি কেউ হয়, সে জান্নাতি না জাহান্নামী? এবার হাদিসের ব্যাখ্যা কি পাশের বাড়ির মুফতির কাছে বুঝবো, না হাদিসের ব্যাখ্যা যারা হাদিস বর্ণনা করেছেন, যারা হাদিসের সংজ্ঞা দিয়েছেন, যারা হাদিসের সহিহ জয়ীফ লাগাইছেন, তাদের কাছ থেকে বুঝবো? কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন ছোটখাটো কোন মাওলানা মুফতির কাছে জানার দরকার নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুক্তিপ্রাপ্ত দল কারা ব্যাখ্যা করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। কোন ইমামের নাম বলেছি? অনেক মুরব্বী আছেন, হুজুর হাম্বল আবার কাকে বলে? হাম্বল কি বুঝলাম না। হাম্বলি নামটা তো কোনোদিন শুনি নাই। আল্লাহর নবীর সব থেকে বেশি হাদিস যেই ইমাম মুখস্থ করতে পেরেছেন, তিনার নাম হলো ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 10 লক্ষ হাদিসকে তিনি মুখস্থ করেছেন। তার মানে হলো আল্লাহর নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগির প্রায় তিনি 10 লক্ষ কথা মুখস্থ রাখতে পেরেছেন। তিনি হলেন ইমামে আহমেদ ইবনে হাম্বল। ইমাম আহমেদ ইবনে কি? তাকে জিজ্ঞাসা করা হলো এই হাদিস দ্বারা কোন দলকে বোঝানো হয়েছে? তিনি বলছেন আহমে ইনদি গায়রিহিম মিন আহলিল হাদিস, আমি এই দল আহলে হাদিস ছাড়া অন্য কোন দলকে চিনি না। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হলো আহলে হাদিস। আমি এই আলোচনাটুকু করার জন্যই আমি এতগুলো হাদিস আয়াত করেছি। আমার আলোচ্য বিষয় হলো ভেজাল আহলে হাদিস বনাম আসল আহলে হাদিস। আমি এটা প্রমাণ করে দিব। আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলতে শুধুমাত্র 5টা কাজ যারা করে তাদেরকে আহলে হাদিস বলে। বেশিরভাগ এলাকায় আহলে খামসা ফিল হাদিস কি? নামাজ পড়ার ক্ষেত্রে জোরে আমিন বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তারাবিহ 8 রাকাত পড়তে হবে, বিতরের সালাতকে 1 রাকাত পড়তে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য হলে পরেই মানুষ মনে করে যে এরাই শুধুমাত্র কি। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, এই আহলে হাদিস এটা কোনো দলের নাম না, ভুল করবেন। আহলে হাদিস একটা মানহাজের নাম, একটা জীবন পদ্ধতির নাম, জীবন আলোচিত নাম। যুগ যুগ ধরে আহলে হাদিস একটি মর্যাদার নাম। এই ব্যাপারে আমার কথা না, আশরাফু আসহাবিল হাদিস ইমাম শাফি পৃষ্ঠা নম্বর 28 ইমাম শাফি বলেছেন ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন হাদিসের সঙ্গীদেরকে দেখি, আহলে হাদিসের অনুসারীকে দেখি, ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন আল্লাহর নবীকেই আমার সামনে জীবিত দেখি। তাহলে আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, আমার সামনে কাকে জীবিত দেখি? আল্লাহর নবীকে জীবিত দেখি। তাহলে এবার আপনি বলেন, আপনি বুকে হাত বাঁধেন, রাফাইদান করেন, আমিন বলেন, আহলে হাদিসের বৈশিষ্ট্য দেন, কিন্তু আপনার আকীদা বিশ্বাসের মধ্যে শিরক লুকিয়ে রয়েছে। এবার এই লোক নিজেকে আহলে হাদিস বলছে, এবার আপনি বলুন এটা কি প্রকৃত আহলে হাদিস না ভেজাল আহলে হাদিস? আপনি যখন নিজেকে আহলে হাদিস দাবি করবেন যে আপনি আহলে হাদিস, তখন আহলে হাদিসের নিয়ম নীতিও আপনাকে কি করতে হবে? মেনে চলতে হবে। তো হুজুর আহলে হাদিসের নিয়ম আবার কি? আহলে হাদিসের প্রথম নিয়ম হলো তারা এই জমিন থেকে সমস্ত ধরনের শিরককে উৎখাত করে। সরকারি শিরককে উৎখাত করে, দরবারি শিরককে উৎখাত করে। শিরকের সাথে আহলে হাদিস নাম দিয়ে তাদের সাথে কোনো আপোষ নাই। ঠিক না ঠিক? কয় হুজুর এই বক্তব্য কে দিয়েছেন? শুধু আহলে হাদিস নয়, তাম পৃথিবীর সব মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নীতিমালা দিয়েছেন। সূরা মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আমি কার কথা বলেছি? আল্লাহর কথা বুঝতে কোনো কষ্ট হয় নাকি? আল্লাহ তাআলা বলেছেন যে যেই ব্যক্তি কিনা আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আর জাহান্নাম তার জন্য স্থায়ী ঠিকানা। কিন্তু আহলে হাদিস হওয়ার পরেও, দাবি করার পরেও অনেক লোককে দেখবেন তারা বিভিন্ন মাজারপন্থী পীরের মুরিদ হয়ে বসে আছে। আমার মনে হয় আপনার এলাকায় এইরকম লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমি কিন্তু কাউকে চিনি না। আমি বলতে চাই, যদি আহলে হাদিস তুমি দাবি করো, কোন প্রকার শিরকের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইসলামের মধ্যে আইয়াজ যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী ইবনে মাসউদকে বললেন আশরিকে বিল্লাহ, আল্লাহর সাথে সবথেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বক্তব্য করে শোনালেন। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠার 88 নম্বর হাদিসটি বলে ফেলেছি। আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক ওয়া হুররিকাত আকুতিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, আর তোমাকে যদি দা দিয়ে, বটি দিয়ে, বুজুলি দিয়ে কুপিয়ে যদি তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, তবু তুমি এক বিন্দু পরিমাণ শিরক তুমি আল্লাহর সাথে কোনোদিন করবে না। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাক, তোমাকে যদি দা, বটি, ভুজুলি দিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে যদি তোমাকে ভস্ম করে দেওয়া হয়, তবুও তুমি কার সাথে? শিরকে লিপ্ত হবে না। আর এই জমিনে আহলে হাদিসের জন্মই হয়েছিল, স্লোগান হয়েছিল, মুহাদ্দিসগণের জন্মই হয়েছিল যুগে যুগে তাওহীদকে প্রতিষ্ঠিত করা আর শিরককে চিরজীবনের জন্য জমিন থেকে উৎখাত করা। ঠিক কিনা বলেন? কিন্তু নাম দিয়েছে কি? আহলে হাদিস। কিন্তু কামটা কি ভাই? পীরের মুরিদ। আহলে খবিস আমি এত 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 ছোটখাটো শব্দ আপনার জন্য বলবো না। আপনি হলেন আহলে কাফের, আহলে টাটকা বেঈমান। ঠিক না ঠিক? কারণ আপনার আকীদায় শিরক আছে। আল্লাহ তাআলা সূরা ফুরকান, আমার কোন বক্তব্য আমার যদি হয় তাহলে আপনি আমাকে বকা দিন, ঘাট ধরে বের করে দিন। আর যখনই আমি কোনো কোরআনের আয়াত পড়বো, নবীর হাদিস পড়বো, বিরোধিতা করার কোনো সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার কথা, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আপনার প্রত্যেকটা আদম সন্তান যে আমল করে ওই আমলগুলোর দিকে আল্লাহ নিজে অগ্রসর হন, আল্লাহ নিজে এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আপনি যে আমল করলেন আমলগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আপনার দিকে অগ্রসর হন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, যার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ শিরক থাকবে, আল্লাহ তাআলা তার আমলগুলোকে বিক্ষিপ্ত বালুকণার মতন, ধুলোকণার মতন আল্লাহ তাআলা উড়ায়া মারবেন। তার মানে আপনার আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আপনি আহলে হাদিসও শিরক করছেন। এ তো দাবিদার আহলে হাদিস। এগুলো শুধুমাত্র খতনা দেওয়া, মানে কি বলে এটাকে, সার্জারি করা আহলে হাদিস। এ শুধুমাত্র বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, আর কি বলে পায়ের সাথে পা মিলানো আহলে হাদিস। যারা যে আহলে হাদিস হওয়ার পরে আকীদা নাই, ঈমান নাই, ওই আহলে হাদিসের কোনো চালনা দাম নাই, দাবি করে গরুর গোশত খেয়ে আর শুধুমাত্র বুকে হাত বেঁধে রাফাইদান করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে গেলে শিরককে চিরজীবনের জন্য বুলন্ডিত করতে হবে। ঠিক কিনা বলেন?